when this is over, oil prices are going to go down very, very rapidly. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। হঠাৎ করে ইরান আক্রমণ করার মতো নির্বুদ্ধিতা ডোনাল্ড ট্রাম্পকে এখন খুব ভোগাচ্ছে। তিনি এই আক্রমণের নাম রেখেছিলেন অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ মহাক্রোধের অভিযান। এখন ইকোনমিস্ট হেডলাইন করেছে অপারেশন ব্লাইন্ড ফিউরি, অর্থাৎ অন্ধের ক্ষেপা অভিযান। যুদ্ধের ঠাকুর এখন উল্টে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে শুরু করেছেন ভোটে জেতা আর যুদ্ধে জেতা এক কথা নয়। যে ব্যক্তির সমর্থকরা পরাজিত হয়ে 2021 সালের 6 জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলা চালিয়েছেন, অথচ তারপরও তিনি 2024 সালে আরো বেশি ভোট পেয়ে পুনর্বার নির্বাচিত হন, সেই আত্মবিশ্বাসী কি ট্রাম্পকে এতটা বেপরোয়া করে তুলেছে, যে কারণে যথেষ্ট হোমওয়ার্ক না করেই তিনি ইরান আক্রমণ করে বসলেন? এখন বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ডোনাল্ড ট্রাম্প ততই দুর্বল হয়ে যাবেন। ট্রাম্প এখন এক্সিট পয়েন্ট খুঁজছেন, কিন্তু কেন? ট্রাম্প কি পারবে এই যুদ্ধ থেকে পালাতে? যদি এই যুদ্ধ থেকে পালাতেই হয়, তবে সেটা কিভাবে হবে এবং কত তাড়াতাড়ি সম্ভব হবে? এই যুদ্ধে ট্রাম্প, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, কার লাভ কার ক্ষতি হলো? The United States and its partners have launched Operation Epic Fury. ইরানের বিরুদ্ধে এই লড়াই ট্রাম্পের 3টি রাজনৈতিক সুপার পাওয়ারকে দুর্বল করে দিয়েছে। 1 নম্বরে, ট্রাম্প তার ব্যক্তিগত ইগো মাসাজ করার জন্য একটি অপ্রয়োজনীয় যুদ্ধে বিশ্বর উপর চাপিয়ে দেওয়ার কারণে বিশ্বব্যাপী তার প্রভাব কমে গেছে। দ্বিতীয়ত, তিনি নির্দয়ভাবে নিজ দলের উপর চাপ প্রয়োগ করে রিপাবলিকান পার্টির উপর তার প্রভাব কমিয়েছেন। আর তৃতীয়ত, ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনের পর এই ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় টিকে থাকলেও এককভাবে সিদ্ধান্ত গ্রহণের তার প্রভাব কমে যেতে পারে। এখন তিনি সবকিছু নিজের মতো করে উপস্থাপন করছেন, যার সাথে বাস্তবতার কোনো মিল নাই, এবং তিনি দাবি করছেন তিনি ইতিমধ্যে ইরানের সাথে যুদ্ধে জয়ী হয়েছেন। কিন্তু যুদ্ধ নিজেই তো এক ভিন্ন সত্য তুলে ধরছে বিশ্ববাসীর সামনে। Firstly, the blockage in the Strait of Hormuz that we've been talking about so much. Iran effectively controls that narrow passageway. প্রচলিত অর্থে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় ট্রাম্প কিছুতেই জিততে পারবেন না। কিন্তু ইরানের অবকাঠামোর ব্যাপক ধ্বংস করা এবং উচ্চপদস্থ নেতাদের হত্যা করে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি বোমা, মানে নিউক্লিয়ার বোমা প্রস্তুত করার সক্ষমতা, ইউরেনিয়াম এখনো ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। ট্রাম্পের কারণে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোতে আঘাতের মাধ্যমে বাজারের এর প্রভাব পড়েছে। 18 মার্চ কাতারের একটি প্রাকৃতিক গ্যাস কেন্দ্রের উপর ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার পর জ্বালানি তেলের ব্যারেল প্রতি $110 বেশি হয়ে গেছে। তেল আবিবের গ্যাস ক্ষেত্রে আগুন জ্বলছে। এখন ইরান মনে করবে তাদের কৌশল সফল হয়েছে। অন্যদিকে ইরানের কাছে এখনো প্রচুর ড্রোন আছে। ইরান যতদিন হরমুজ প্রণালীর চলাচল সীমিত রাখবে, ততদিন তেলের দাম বাড়বে এবং বিশ্ব অর্থনীতির ক্ষতিও বাড়বে। ট্রাম্প কিভাবে সেই ক্ষতি পোষাবেন? We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. But it's interesting. I'm almost doing it in some cases, not because we need them, but because I want to find out how they react. এদিকে ট্রাম্প নেটো সহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী খুলতে সাহায্য করার জন্য যেই আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে কেউ সাড়া দেয়নি। তারা সবাই ট্রাম্পকে প্রত্যাখ্যান করেছে। এমনকি নেটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে এমন ধমকের পরও তারা তা প্রত্যাখ্যান করেছে। এখন ট্রাম্প যুদ্ধ শেষ করতে চাইলেও ইরান জাহাজে হামলা চালিয়ে যেতে পারে। যদি এপ্রিলের শেষ পর্যন্ত এই প্রণালী বন্ধ থাকে, তখন তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছতে পারে। ব্যক্তিগতভাবে অনেক রিপাবলিকানই এখন ট্রাম্পের উপর ক্ষেপা। হরমুজ প্রণালী দিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা উপেক্ষা করে ট্রাম্পের ব্যক্তিগত অবহেলা আর অহংকারের মূল্য দিচ্ছে এখন সমগ্র বিশ্ব। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদ হারানোর সম্ভাবনা এখন প্রবল। এমনকি সেনেটে হারার সম্ভাবনাও বেড়েছে। তেলের দাম দীর্ঘদিন উচ্চ থাকতে পারে, যা প্রতিদিন প্রেসিডেন্টকে দুর্বল করবে। সেই কারণে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ভবিষ্যৎ রাজনীতি এই যুদ্ধ জয়ের পরও হুমকিতে থাকবে। কিন্তু যদি তিনি এই যুদ্ধে পরাজিত হন,
তবে তার মধ্যে প্রতিশোধ নেওয়ার প্রবণতা বাড়বে। এর কারণ দুর্বল প্রেসিডেন্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন সমগ্র বিশ্বের জন্য। মাথা গরম করে তিনি দীর্ঘ সময় ধরে থাকা জোট ন্যাটোকে ত্যাগ করতে পারেন। ইউরোপকে শাস্তি দিতে ইউক্রেনকে রাশিয়ার হাতে তুলে দিতে পারেন। লাতিন আমেরিকায় পাগলের মতো একের পর এক দেশের চাপ প্রয়োগ করতে পারেন এবং জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছে প্রতিরক্ষার জন্য অর্থ দাবি করতে পারেন। এতে করে যুক্তরাষ্ট্রের জোটগুলো আরো দুর্বল হবে। সব মিলিয়ে বাস্তবতা হচ্ছে ইরান ইস্যুতে ট্রাম্পের জন্য জয়ী হওয়া কঠিন, কিন্তু পরাজিত ট্রাম্প কতটা ক্ষেপা হয়ে উঠবেন সেটি বিশ্ববাসী দেখেছে। 2021 সালের 6 জানুয়ারি নির্বাচনে পরাজিত ট্রাম্পের সমর্থকরা কিভাবে ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। It is unthinkable in the history of America that the Capitol would be taken over and occupied by the people. মাত্র 2 সপ্তাহের যুদ্ধে লণ্ডভণ্ড হয়ে গেছে উন্নয়নের জোয়ারে এগিয়ে থাকা পুরো মধ্যপ্রাচ্য। বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, অ্যান্টি মিসাইল সিস্টেম বলে বড় বড় কথা বলা ইসরায়েলও এখন অসহায়। যে আমেরিকা মধ্যপ্রাচ্যকে যে কোনো শক্তির আক্রমণের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে আশ্বাস দিয়েছিল, বাস্তবে সেই আমেরিকাই এখন আছে দৌড়ের উপর। Anti-aircraft weapons are gone, so they have no air force, they have no air defense. All of their airplanes are gone. Anywhere in the world, their navy is gone. 24 ships in 3 days. That's a lot of ships. ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রকমের ভেঙে পড়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। সকল ধরনের ইরানি মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্য শেষ না হতেই ইরান থেকে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছেন ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য। ইরানের পারমাণবিক স্থাপনা এখনো আমেরিকার নাগালের বাইরে। শক্তিশালী বাংকার ব্লাস্টার মেরেও কোনো কুলকিনারা করতে পারছে না ট্রাম্প এবং তার সদলবল। এখন প্রাণ বাঁচাতে ইসরায়েলি নাগরিকরা ট্রেনের আন্ডারগ্রাউন্ড স্টেশনের থেকে হাঁপিয়ে উঠেছেন। We're staying here because of the missiles from Iran. Me and my son and his mother, and we don't have a bomb shelter in our building, so that's why we come here to hide. ট্রাম্পের কথাকে এখন শত্রু মিত্র কেউই বিশ্বাস করছে না। তাই কতটা অসহায় বোধ করলে সৌদি আরব এখন পাকিস্তানের মতো গরিব এবং মেধাশূন্য দেশের কাছে সহায়তা চাইতে প্রস্তুতি নিচ্ছে। গত বছর কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব এবং পাকিস্তানের একত্রে যেই প্রতিরক্ষা চুক্তি হয়, সৌদি এবং পাকিস্তানের উভয় সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই চুক্তির বিষয় বিশ্ববাসীকে জানিয়েছিল। এতে বলা হয়েছিল যে কোনো একটি দেশের উপর হামলা অথবা যে কোনো দেশের উপর আক্রমণ হলে তারা ধরে নিবে যে এটা তাদের উপর আক্রমণ। কাগজে কলমে এর অর্থ হলো সৌদি আরব যদি ক্রমাগতভাবে আক্রমণের শিকার হয় তবে পাকিস্তান তাকে সহায়তা করতে বাধ্য থাকবে। চলমান যুদ্ধে ইরান এরই মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নজিরবিহীন। Earlier today, Saudi air defenses intercepted 4 ballistic missiles aimed at Riyadh. রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান। এতটা ধ্বংস, এতটা বিস্ফোরণের শব্দ শুনে গেলেও ইরান এখনো অটল রয়েছে। ইরান প্রথম থেকে একই কথা বলে আসছে এবং একই কথা তারা এখনো অটল আছে। তারা এই আক্রমণের জবাব দিয়ে যাবে। ইরান জোর দিয়ে বলছে যে তারা যুদ্ধবিরতি চাইছে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরান জুড়ে তাদের এ যাবৎকালের সবচেয়ে তীব্র এবং সুসমন্বিত বিমান হামলার ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো ধ্বংস করবে। কোথায় কি? এই ভয়াবহ সামরিক চাপ সত্ত্বেও ইরান নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের, যিনি একজন প্রাক্তন শীর্ষ বিপ্লবী গার্ড কমান্ডার এবং খামেনির হত্যার পর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে কাজ করছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেছেন, আমরা যুদ্ধবিরতি চাইছি না। তিনি আরো বলেছেন, আমরা বিশ্বাস করি আক্রমণকারীকে এভাবেই জবাব দিতে হবে, যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা কল্পনাও করতে না পারে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সাথে পরিচিত অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছেন ইরান জলপথে বিস্ফোরক স্থাপন শুরু করেছে। পেন্টাগন জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 140 জন মার্কিন সেনা আহত হয়েছে, যাদের বেশিরভাগই অবশ্য সামান্য পরিমাণ আহত হয়েছে। ইতোমধ্যে 11 জনের আমেরিকান সৈন্যের মৃত্যুর ঘোষণা দিয়েছে তারা, কিন্তু অনেকেই বলছেন হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হবে। আপাতত ট্রাম্প সেনাবাহিনীর মনোবল অক্ষুণ্ণ রাখার জন্য অনেক কিছুই গোপন করার চেষ্টা করছেন। এদিকে আমেরিকার গোয়েন্দা তথ্য হচ্ছে ইরানকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে চীন এবং রাশিয়া। এমন বাস্তবতায়, এমন অবস্থায় অতি দ্রুত সময়ের মধ্যে ট্রাম্পের জন্য এই যুদ্ধ থেকে সরে যাওয়া ছাড়া ভালো কোনো বিকল্প দেখছে না অনেকেই। ইরানিরা এখন আর মৃত্যুকে ভয় পায় না, তাদের আর হারাবার কিছু নেই। সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুকে ভয় পায় না তাকে মেরে ফেলা খুব কঠিন। এমনকি এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক হামলার আশঙ্কায় বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, যেটি তাদেরকে পারমাণবিক হামলা থেকে নিরাপত্তা দিবে। তবে কে এই পারমাণবিক হামলা চালাবে তা কিন্তু স্পষ্ট নয়। এই হামলা কে করবে, কোথা থেকে হবে, সেই বিষয়টি কোনো পক্ষ এখনো নিশ্চিত করে কিছু বলছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।